এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব যে পুলিশ ডিপার্টমেন্টে কত রকমের অফিস ডিউটি হয়। বেসিক্যালি পুলিশ ডিপার্টমেন্টে কত রকমের অফিস আছে, সেখানে কি কাজ হয়, সেখানে তোমরা কিভাবে জয়েন করতে পারবে এবং সেই অফিসগুলোর ওপর ডিপেন্ড করে তোমাদের জয়েন করার জন্য বেসিক্যালি তোমাদের কি যোগ্যতা থাকতে হবে। তো নমস্কার তোমাদের সবাইকে, আমি তোমাদের মিহিরদা, ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা পুলিশ ডিপার্টমেন্টে নতুন চাকরি করছো বা অনেক দিন ধরে চাকরি করছো, থানা, ফাঁড়ি, ডিস্ট্রিক্ট, বিভিন্ন জায়গায় তোমরা ল অ্যান্ড অর্ডার ডিউটি করছো, বেসিক্যালি যাকে বলে ফিট ফরে চাকরি করছো। তো তোমরা যারা ফিট ফরে চাকরি করতে করতে বা ল অ্যান্ড অর্ডার ডিউটি করতে করতে তোমরা যারা এখন চিন্তা ভাবনা করছো যে না এবার বোধহয় কোনো অফিস হলে ভালো হয়, বা এবার যদি কোনো অফিসে চাকরি করতে পারি বা ডিউটি করতে পারি তাহলে ভালো হয়, তাহলে ফ্যামিলিকে একটু সময় দিতে পারবো, নিজের জন্য একটু সময় বের করতে পারবো। তো আজকে ভিডিওটা তাদের জন্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তার কারণ পুলিশ ডিপার্টমেন্টে একদম স্ট্রেট ফরওয়ার্ড যারা আমার মতো মেন্টালিটির, আমি যেমন মেন্টালিটির, আমি আমার 14 বছরের চাকরির অভিজ্ঞতা নিয়ে লাস্ট একটা ভিডিও করেছিলাম। তো সেখানে দেখলাম অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে দাদা পুলিশ ডিপার্টমেন্টে কি কি অফিস আছে, সেখানে কি কি কাজ হয়, আমরা সেখানে কিভাবে জয়েন করতে পারবো। তা আমার মনে হলো যে তোমরা যারা আমাকে কমেন্ট করেছো তারা কম বেশি কোথাও না কোথাও আমার মতো মেন্টালিটিরই, তাই আমি ভিডিওটা বানাচ্ছি। পুলিশ ডিপার্টমেন্টে একজন পুলিশের তার পুলিশ জীবন শুরু হয় কিন্তু ব্যাটালিয়ন থেকে। তাই আমি আমার টপিকটাও শুরু করব ব্যাটালিয়ন থেকে। পুলিশ ডিপার্টমেন্টে ব্যাটালিয়ন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট, এটাই হচ্ছে স্টার্টিং এবং এটা হচ্ছে এন্ড। তাহলে পুলিশ ডিপার্টমেন্টে ব্যাটালিয়ন থেকে শুরু করে ডিস্ট্রিক্টের থানা, এই টোটাল ডিপার্টমেন্টটার মধ্যে রয়েছে প্রচুর ছোট বড় অফিস। পুলিশ ডিপার্টমেন্টে একজন পুলিশকে ট্রেনিং করতে যেতে হয় ব্যাটালিয়নে। তো ব্যাটালিয়ন থেকে পুলিশ জীবনের শুরু। এই ব্যাটালিয়নে ট্রেনিং করার পরে একজন পুলিশের পোস্টিং হচ্ছে, কারোর পোস্টিং হচ্ছে কমিশনারেট, কারোর পোস্টিং হচ্ছে ডিস্ট্রিক্ট, কারোর পোস্টিং হচ্ছে কোনো স্পেশাল ইউনিটে, কারোর বা ডাইরেক্ট কোনো অফিসে। যারা ডিস্ট্রিক্টে যাচ্ছে, ডিস্ট্রিক্ট থেকে তাদেরকে আর্মে রাখা হচ্ছে, আবার কাউকে থানাতে পাঠানো হচ্ছে। তো একজন পুলিশ যে চাকরি জীবনে ব্যাটালিয়নে যাচ্ছে, সেই ব্যাটালিয়নটাকেও তো কন্ট্রোল করছে একটা অফিস। তাহলে সেই অফিসেও তো কেউ না কেউ ডিউটি করছে, কাজ করছে। তাহলে এই ব্যাটালিয়ন কোনো স্পেশাল ইউনিট, যেমন ধরো আমি ব্যাটালিয়ন যদি বলি, আমাদের ব্যারাকপুর লাটবাগানে 4-5টা ব্যাটালিয়ন রয়েছে, ঠিক আছে। এছাড়া ব্যাটালিয়ন থেকে বেরিয়ে কমিশনারেট, যেমন আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, বিধাননগর পুলিশ কমিশনারেট, হাওড়া পুলিশ কমিশনারেট, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট, ঠিক আছে। তাহলে এই কমিশনারেটগুলো রয়েছে। এবার দেখো, এবার ডিস্ট্রিক্ট রয়েছে, যেমন ধরো বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট, ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট, ঠিক আছে। এরকম প্রচুর ডিস্ট্রিক্ট রয়েছে, পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, প্রচুর ডিস্ট্রিক্ট রয়েছে, ঠিক আছে। তা এই যে ডিস্ট্রিক্ট, কমিশনারেট, ব্যাটালিয়ন, এই প্রত্যেকটা জায়গায় অফিস রয়েছে। এবার যদি আমি বলি কি কি অফিস রয়েছে, প্রথম যে অফিসটার কথা আমি বলবো সেটা হচ্ছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুম কি, কন্ট্রোল রুমে কি কাজ হয় না, টোটাল একটা ব্যাটালিয়ন, একটা ডিস্ট্রিক্ট, একটা কমিশনারেট, একটা ইউনিটে কত ফোর্স আছে সেই ফোর্সের হিসাব রাখা, সেই ফোর্স কে কোথায় কি ডিউটি করছে তার হিসাব রাখা। এই অফিসিয়াল কাজটা কিন্তু করছে 4-5জন পুলিশ স্টাফ, কনস্টেবল, এএসআই, এই কাজটা করছে। তাহলে এটাও কিন্তু একটা অফিসিয়াল জব। আচ্ছা, এবার
কোথাও থেকে কোনো জায়গা থেকে কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলো, ফোর্সের ডিমান্ড এলো, সেখানে ফোর্স পাঠানো, তাহলে যারা ফোর্সের হিসাব রাখছে তারা ফোর্সের ডিস্ট্রিবিউশন করছে, ফোর্সকে এক জায়গা থেকে আরেক জায়গায় ডিউটিতে পাঠানো হচ্ছে। এবার এই যে এত ফোর্স রয়েছে, এই এত ফোর্সের ক্লোদিং, এত স্যালারি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। এবার এই যে ক্লোদিং একটা ডিপার্টমেন্ট, স্যালারি ডিস্ট্রিবিউশন একটা ডিপার্টমেন্ট, মানে যেটাকে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বলছে, যেখানে হিসাব হচ্ছে এত ফোর্স কে কত টাকা স্যালারি পাচ্ছে, কার কত টাকা কে ডিপার্টমেন্ট থেকে কত টাকা স্যালারি নিচ্ছে, বিভিন্ন রকম হিসাব, ঠিক আছে। আচ্ছা, এগুলো এক একটা অফিস রয়েছে। এছাড়া ফোর্সের ছুটি, ইএল, সিএল, সিসিএল, হেনা তানা, এই সমস্ত কিছু হিসাব রাখা। তাহলে এক কথায় বলতে গেলে একটা ব্যাটালিয়ন, একটা ডিস্ট্রিক্ট, একটা কমিশনারেট, একটা ইউনিট, যেখানেই তুমি যাও না কেন সেখানে একটা কন্ট্রোল রুম থাকবে, একটা মেজর অফিস থাকবে, একটা পুলিশ অফিস থাকবে, একটা রিজার্ভ অফিস থাকবে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থাকবে, আচ্ছা লিভ অফিস থাকবে, ওয়েলফেয়ার অফিস থাকবে। হ্যাঁ, এই এত অফিস সেখানে থাকবে। এছাড়া রয়েছে সেই ব্যাটালিয়ন, সেই কমিশনারেট, সেই ডিস্ট্রিক্ট, সেই ইউনিটের যে সুপিরিয়র অফিস, সেই সুপিরিয়র অফিস। ব্যাটালিয়ন হলে কমান্ডেন্ট, ডিস্ট্রিক্ট হলে এসপি, কমিশনারেট হলে সিপি। এই যে সুপিরিয়র অফিস, এই সুপিরিয়র স্যারের কাছেও কিন্তু সুপিরিয়র স্যারের টোটাল যা কাজ, সেই কাজের তত্ত্বাবধানের জন্যও কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে অফিস থাকে। এই সমস্ত অফিসগুলোতেই কিন্তু অগুন্তি ফোর্স, মানে একজন দুজন নয়, সেই অফিসগুলোতেও কিন্তু কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর প্রত্যেকে কিন্তু সেই অফিসগুলোতে কিন্তু কাজ করছে। প্রত্যেকে যার যা ডেলিগেটেড কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু করছে এই অফিসগুলোতে। আচ্ছা, তাহলে ব্যাটালিয়ন, কমিশনারেট, ডিস্ট্রিক্ট, প্রত্যেক জায়গাতেই, এমনকি থানাতে যে ওসি বা আইসি রয়েছেন, সেই ওসি বা আইসি স্যারের যে দপ্তর, সেই দপ্তরকে তত্ত্বাবধান করার জন্যও কিন্তু সেখানে ফোর্সকে কাজ করতে হয়, সেখানে কিন্তু কনস্টেবল বা এএসআই কাজ করতে হয়। থানাতে কম্পিউটার সেকশন আছে। হ্যাঁ, থানার যে ফোর্সের, তাদের লিভ, তাদের স্যালারি, এই সমস্ত কিছু দেখাশোনা করা। জেলাতে এসপি অফিস, সেই এসপি অফিসের তত্ত্বাবধানে প্রচুর স্টাফ থাকে। সেই এসপি অফিসের একটা জেলার যা কাজ, একটা জেলায় যত ফোর্স আছে সমস্ত ফোর্সের দেখাশোনা করা সেই এসপি অফিসে যারা রয়েছে তারা কিন্তু কাজ করছেন। এছাড়া আমি স্পেশাল ফোর্স যদি বলি, যেমন ধরো আইবি, সিআইডি, ইবি, ঠিক আছে, এই যত এসটিএফ, হ্যাঁ, এই সমস্ত জায়গায় কেউ বাদ নয়, এই সমস্ত জায়গায় যত সুপিরিয়র রয়েছে তাদের তত্ত্বাবধানে বড় বড় অফিস রয়েছে। এই সমস্ত জায়গায় একটা করে কন্ট্রোল রুম রয়েছে। এই সমস্ত জায়গায় যত কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর যত সবাই কাজ করছেন, এনাদের স্যালারি, এনাদের ছুটি, হ্যাঁ, এনাদের পুঙ্খানুপুঙ্খ সবকিছু দেখাশোনা করার জন্য কিন্তু একটা অফিস রয়েছে। এই অফিসগুলোতে কাজ করছে আমাদেরই পুলিশ ডিপার্টমেন্টেরই কনস্টেবল, এএসআই, সাব ইন্সপেক্টর এবং আরেকটু উপরে তত্ত্বাবধান করার জন্য ইন্সপেক্টর। কোথাও ডিএসপিও থাকে, ডিএসপি স্যাররাও থাকে তত্ত্বাবধান করার জন্য। এবার তো এতক্ষণ তো আমি বললাম যে অফিসগুলোর কথা, এই আচ্ছা, একটা কথা এখানে বলে দিই, একটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই যত ব্যাটালিয়ন, কমিশনারেট, ডিস্ট্রিক্ট, থানা, জেলার অফিস, যত স্পেশাল ইউনিট, এই সব জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় মেসেজ নিয়ে যাওয়ার জন্য কিন্তু রয়েছে কিন্তু মেসেঞ্জার, এমসিআর। এটাও কিন্তু একটা বিশাল বড় অফিস এবং এখানেও কিন্তু অনেক ছেলেরা তারা কিন্তু অফিস ডিউটির মতোই তারা কিন্তু কাজ করছে। সুপিরিয়রদের কথা যখন আমি বললাম, সুপিরিয়রদের কাছে বডিগার্ড, সুপিরিয়রদের কাছে ড্রাইভার, এটা কোনো অফিসের মধ্যে না পড়লেও
এটা কোনো অফিসের মধ্যে পড়ছে না। সুপিরিয়রদের সিকিউরিটি, সুপিরিয়রদের ড্রাইভার, সুপিরিয়রদের বাড়িতে যে সমস্ত কনস্টেবলরা যারা বাড়িতে কাজ করছে, হ্যাঁ, সুপিরিয়রদের বাড়িতে কিন্তু 4 জন 5 জন 6 জন করে কনস্টেবল, হোমগার্ড এনারা কিন্তু কাজ করেন, কনস্টেবলও থাকেন, বিভিন্ন রকম কাজ, বাড়ির কাজ, যার যা যোগ্যতা অনুযায়ী। ঠিক আছে? আচ্ছা, আমাদের পুলিশ ডিপার্টমেন্টের আর একটা বড় পার্ট রয়েছে, সেটা হচ্ছে যত যত অফিস রয়েছে, যেখানে যত অফিস, যত ব্যাটালিয়ন, যত কমিশনারেট, প্রত্যেকের তো একটা জায়গায় তো অফিস রয়েছে। সেই অফিসগুলোতে কিন্তু সুইপার, গার্ডেনার, হ্যাঁ, সুইপার, গার্ডেনার মানে যারা গার্ডেন করে, হ্যাঁ, যারা গাছপালা তৈরি করে, গার্ডেনার, এখানেও কিন্তু অনেক ছেলেরা কিন্তু কাজ করছে, যে যার যোগ্যতা অনুযায়ী। প্রত্যেকের নির্দিষ্ট যোগ্যতা, নিজস্ব যোগ্যতা নিয়ে ডিপার্টমেন্টে আসছে। প্রত্যেকের যোগ্যতা আলাদা এবং প্রত্যেকের ফিল্ডে কিন্তু সে কিন্তু অল ইন অল। তো প্রত্যেকের যার যা যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে তারা ডিপার্টমেন্টে আসছে এবং সেই যোগ্যতাকে ইউটিলাইজ করার মতো কিন্তু সুযোগ রয়েছে আমাদের এই পুলিশ ডিপার্টমেন্টে। আচ্ছা, এবার বলি, তাহলে যে গাড়ি চালাতে জানে সে চলে যাচ্ছে সাহেবের ড্রাইভিং এ, বা কোনো অফিসে ড্রাইভিং এ চলে যাচ্ছে, কোনো অফিসে সে কাজ করছে, সে ফোর্সের ল অ্যান্ড অর্ডার ডিউটিতে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, তার জন্য প্রচুর স্কোপ রয়েছে, সব জায়গায় রয়েছে। সে ব্যাটালিয়নে থাকুক, কমিশনারেটে থাকুক, ইউনিটে থাকুক, কোনো স্পেশাল ইউনিটে থাকুক, যেখানেই থাকুক, তার জন্য স্কোপ রয়েছে। যারা একটু লম্বা চওড়া, যারা ভালো আর্মস ট্রেনিং করে, হ্যাঁ, তারা সিকিউরিটিতে চলে যাচ্ছে, দেখতে সুন্দর। সাহেবরা সাধারণত লম্বা চওড়া, দেখতে ভালো, শরীর স্বাস্থ্য ভালো, তাদেরকে পছন্দ করে সিকিউরিটির জন্য, তো সিকিউরিটিতে তারা চলে যাচ্ছে। এগুলো অফিস ডিউটির মধ্যে পড়ছে না, কিন্তু তা হলেও এই ডিউটিগুলো করে বাড়ির সাথে ভালোভাবে যোগাযোগ রাখা যায়, হ্যাঁ, বাড়ির সাথে যোগাযোগ রেখে ভালোভাবে চাকরি করা যায়। অফিস ডিউটির জন্য বেসিক্যালি প্রথমেই যেটা রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে কম্পিউটার জানা, একটু শিক্ষিত ভালো ছেলে। এখন যারা ডিপার্টমেন্টে চাকরি করতে আসছে, কম বেশি প্রত্যেকেই হচ্ছে শিক্ষিত। এখন যারা পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করতে আসছে, কম বেশি প্রত্যেকটা ছেলেই শিক্ষিত, কম বেশি প্রত্যেকটা ছেলেই কিন্তু ভালো কম্পিউটার জানা ছেলে। এছাড়া যারা কম্পিউটার জানে না, তারা সাহেবদের অফিসে অর্ডারলি ডিউটি করছে, মানে গেট খুলে দেওয়া, দরজা খুলে দেওয়া, সাহেবদেরকে খেতে দেওয়া, তাদের প্রয়োজনীয় বিভিন্ন কাজকর্ম করে দেওয়া, তাদের পার্সেল এনে দেওয়া, বিভিন্ন রকমের কাজ। একজন অর্ডারলির কাজ, মানে সাহেব যেটা অর্ডার করবে সে সেটা করবে, সেখানে লেখাপড়া বা কম্পিউটার জানার কোনো ব্যাপার থাকছে না। তাহলে যোগ্যতা অনুযায়ী পুলিশ ডিপার্টমেন্টে প্রচুর অফিস রয়েছে এবং সেই অফিসগুলোতে কাজ করার মতো স্কোপ রয়েছে। এতক্ষণ ধরে আমি বললাম যে কি কি অফিস আছে এবং সেখানে কি কি কাজ হয়। এবার আমি বলবো এই অফিস ডিউটিগুলো, যারা পুলিশ ডিপার্টমেন্টে নতুন ঢুকেছেন, আপনারা নতুন ঢুকেছো, যারা পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে এখনো ততটা জেনে উঠতে পারোনি, তো তারা এই অফিস ডিউটিগুলো কিভাবে করবে। যাদের বাড়িতে প্রয়োজন আছে, বাড়িতে বাবা মা অসুস্থ, বাড়িতে ওয়াইফ রয়েছে, ছোট বাচ্চা রয়েছে, বাড়িতে তুমি একমাত্র পুরুষ মানুষ, তুমি চাকরি করছো, তো তোমার বাড়ি যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। তখন তোমাকে ভাবতে হবে না আমি একটা অফিস ডিউটি করব, 10টা 5টা অফিস ডিউটি করব, বা আমি গাড়ি চালাতে জানি, আমি সাহেবের ড্রাইভিং এর কাজ করব, 1 সপ্তাহ গাড়ি চালাবো, 1 সপ্তাহ বাড়িতে থাকবো। তো পুলিশ ডিপার্টমেন্টে এই যে অফিস ডিউটি, এই যে সিকিউরিটি ডিউটি, এই যে ড্রাইভারের ডিউটি, এগুলো তোমরা কিভাবে পাবে? এইগুলো সাধারণত পেতে গেলে তুমি যে ইউনিটে পোস্টিং আছো সেই ইউনিটের আরও অফিস এবং পুলিশ অফিসের সাথে তোমাকে যোগাযোগ রাখতে হবে। তার কারণ যখনই কোনো জায়গায় রিকোয়ারমেন্ট থাকে, কোনো অফিসে কোনো রিকোয়ারমেন্ট থাকে, কোনো স্পেশাল ইউনিটে ভালো পোস্টিং, কোনো স্পেশাল ইউনিটে যে অফিসিয়াল জব হয়, ফিল্ড ডিউটির কথা আজকে আমি বললাম না, কোনো স্পেশাল ইউনিটে যে অফিসিয়াল জব হয়, এছাড়া কন্ট্রোল রুম ডিউটি, যেমন তোমরা জানো যে এখন হচ্ছে নবান্ন কন্ট্রোল আর ভবানী ভবন হচ্ছে সাব কন্ট্রোল। এই কন্ট্রোল রুমগুলোতেও প্রচুর ছেলে মেয়ে কাজ করে, ছেলে মেয়েরাও কাজ করে। তো এইগুলো পাওয়ার জন্য তোমাদেরকে পুলিশ অফিস আরও অফিসে যোগাযোগ রাখতে হবে। তার কারণ যখনই কোনো রিকোয়ারমেন্ট হয় ফোর্সের, তখনই কিন্তু অল কনসার্ন মেসেজ হয়
এই অল কনসার্ন মেসেজগুলো যখন যায়, এইগুলো পুলিশ অফিস আরও অফিসের সাথে যোগাযোগ থাকলে তোমরা সেই খবরগুলো সেখান থেকে পাবে এবং তোমরা সেখানে উইলিংনেস দিতে পারবে। এবং এখন সব কিছুই এই অফিসিয়াল ডিউটি, এই স্পেশাল ইউনিটের অফিসিয়াল ডিউটিগুলো, যেখানে যত অফিসিয়াল ডিউটি হয় সব কিন্তু ইন্টারভিউর মাধ্যমে হয়। ইন্টারভিউতে ডাকা হয় 10 জন, 12 জন, 15 জন, 20 জনকে, এবং সেখান থেকে বাছাই করে নেওয়া হয়। সুতরাং তোমাদেরকে তোমাদের পুলিশ অফিস, তোমাদের আরও অফিসের সাথে যোগাযোগ রাখতে হবে এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য। এছাড়াও অনেক সময় চেনাশোনার মাধ্যমে, সাপোজ ধরো তুমি ডিপার্টমেন্টে চাকরি করছো, তোমার চেনাশোনা কোনো দাদা কোনো অফিসে চাকরি করছেন, সেখানে একজন ভালো ছেলের দরকার, সে তোমাকে খবর দিল, তুমি উইলিংনেস দিলে, তোমার সেখানে ডেপুটেশন হলো। তো এই বেসিক্যালি এই যে অফিস ডিউটিগুলো হয় এগুলো কিন্তু ডেপুটেশনে হয়। প্রথমে ডেপুটেশনে যেতে হয়, ডেপুটেশন মেসেজ হয়, এবং তারপরে আস্তে আস্তে পরবর্তীকালে পোস্টিং হয়ে যায়। তো আপাতত আমি যেটুকুনি যা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, তোমরা যারা নতুন ডিপার্টমেন্টে ঢুকেছো তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তো সুতরাং যদি বুঝতে পারো, যদি ভালো লাগে, আগামী দিনে এরকম আরো প্রশ্ন করবে আমাকে, আরো কিছু জানার থাকলে আমার কাছে জানতে চাইবে, আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। এবং চ্যানেলে যদি তোমরা নতুন হও, যারা একেবারে নতুন আমার চ্যানেলটাকে একটু ফলো করবে। তার কারণ চ্যানেলে আমি পুলিশ ডিপার্টমেন্ট সম্বন্ধে প্রচুর ছোট বড় নলেজ তোমাদেরকে দিয়ে থাকি ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে প্রেস করে রাখবে। এই রকমই ভালো মন্দ ভিডিও আমি যখন চ্যানেলে ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন পাবে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।